জীবনযাপন চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি পনির রেসিপি নিয়ে। আলু পনিরের তরকারি যেটা হচ্ছে মঠ কিংবা ভোগে লাগানো হয় সেইভাবেই আজকে করব। তো নিরামিষ রেসিপিটি আপনারা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি মশলাগুলো করে নেব। আর এদিকে পনিরগুলো আমি লবণ হলুদ হালকা মাখিয়ে ভেজে নেব। আর পনিরের মশলা থাকবে আজকে জিরে ধনে কাঁচা লঙ্কা, আর থাকছে টমেটো, আর চারমগজ আর পোস্ত বাটা। এই হচ্ছে আমার এই উপকরণ রান্নার। তো কড়াই তেল দিয়ে দিয়েছি। প্রথমেই পনিরটা ভাজবো। হালকা লবণ হলুদ মাখিয়েও নিয়েছি। পনিরটা আমি দুবারে ভাজবো। পনির ভাজা হয়ে গেছে, আবার যেটা ছিল সেটাও ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি উষ্ণ গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখলাম জলে। এদিকে আলুটা ভেজে নেব। আলুতেও লবণ হলুদ হালকা দিয়ে আমি ভেজে নেব। আর পোস্ত আর চার মগজটা আমি বেটে নিচ্ছি এদিকে। আর আগেই মশলা করা হয়ে গেছে বাকি মশলাটা। আলুটাও বেশ লাল লাল করে ভাজতে হবে। আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে লাল করে ভাজতে হবে। সুন্দরভাবে ভাজা হলে রান্নাটাও ভালো হয়। তুলে নিলাম আলুগুলো। সেই কড়াতেই দিয়ে দিলাম আর একটু তেল। ফোড়নে দেব 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। এই টমেটো কুচিটা দিয়ে দেব। এই টমেটো কুচির উপরেই দিয়ে দেব তরকারিতে যেটুকু লবণ লাগবে, লবণ হলুদ, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। জিরে ধনে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে আমি কষতে থাকবো। সুন্দরভাবে কষবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষতে থাকবো। লেগে যেতে পারে সেই কারণে একটুখানি জল দিয়েছি। জল দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষবো। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিতে হবে। এদিকে ভিজানো পনিরগুলো আমি তুলে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। আমার মশলা প্রায় রেডি হয়ে গেছে।
আলুগুলো এবার দিয়ে দেব মশলার মধ্যে। এবার আলুর সাথে মশলাও কষে নেব। কষানো হয়ে গেছে, এবার এতে গরম জল ঢেলে দেব। গরম জল দিয়ে দিলাম যেটুকু লাগবে, আপনারা যেমন ঝোল খাবেন তেমন রাখবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব ঘনও রাখবো না, সেই পরিমাণে জল দিয়েছি। এবার ভালোভাবে অর্ধেক সিদ্ধ হয়ে গেলে আলুটা, পোস্ত আর চার মগজ বাটাটা আমি এখনই দিলাম। এটা দিয়েও বেশ ফুটবে সুন্দরভাবে। তারপরে দিয়ে দিলাম পনির। একসাথে বাকি সিদ্ধটা, পনির আলু যেটুকু বাকি আছে সিদ্ধ হতে, একসাথে সিদ্ধটা হবে। সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে জাল করে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এভাবে আপনারা একদিন রান্না করবেন, একদম ঠাকুরবাড়ির মতন রান্নাটা হবে। খেতে খুব টেস্টি হয়, খুব সুন্দর হয়। ট্রাই করবেন অবশ্যই। এই যে এইভাবে, ঝোলটা না ঘন না পাতলা। সবাই ভালো থাকবেন। নমস্কার।